নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার কি হয়েছে আর কেন এইভাবে ঘটলো। আসলে আমিও বুঝতে পারিনি আমার সাথে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। জানো তো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম ভালো, আর 5টা দিনের মতো এই দিনটাও আমার খুব ভালোভাবেই সকালটা কেটেছিল। কিন্তু তোমাদের দাদাভাই বাইরে গেল, বাইরে যাওয়ার পর আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো সারছিলাম। এরই মধ্যে আমার হঠাৎ করে মাথাটা না ঘুরে উঠল। আমি তখন বুঝতে পারিনি যে মাথাটা ঘুরে উঠেছে বলে আমি যে পড়ে যাব এটা আমার মাথায় আসেনি। আমি তাড়াতাড়ি করে পাশে একটা দেওয়াল আছে, দেওয়ালটা ধরে দাঁড়িয়ে পড়েছিলাম। আর তারপরে যখন আমার সেন্স আসে তখন আমি দেখি আমি মেঝেতে পড়ে আছি, আর ভাতের হাঁড়ি উল্টে রয়েছে, গরম ফ্যান আমার কপালে মেখে গেছে, স্ট্যান্ড আর একদিকে ছড়িয়ে গেছে, সমস্ত কিছু এদিক সেদিকে রয়েছে। আর আমি যে উঠব আমার গায়ে সেই ক্ষমতাটুকুও ছিল না। ভিডিওটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল, আমি দিতে পারিনি। আর তারপরের পরিস্থিতি তোমরা দেখতেই পেলে। আর ওই মুহূর্তের ভিডিও তো আর করা যায় না। এখন আমি রেডি হয়েছি, আমাকে নিয়ে তোমাদের দাদাভাই হসপিটালে যাবে। এই সময় এখন ডাক্তার বসেনি, এখন সকালবেলায় 9:30 মতো বাজে। তোমাদের দাদাভাই আর কাজে যেতে পারেনি। আমার এরকম পরিস্থিতিতে তোমাদের দাদাভাইয়ের তো কাজে যাওয়া কি তোমাদের দাদাভাইয়ের মাথায় চিন্তা ঢুকে গিয়েছে। এখন হসপিটালে যাচ্ছি, মাথাটা আমার এখনও হালকা হালকা ঘোরাচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের কাছে যেহেতু বাবাই আছে তাই জন্য আমি একাই উঠছি। আর এই দেখো ইমার্জেন্সিতে চলে এসেছি। এখন ইমার্জেন্সিতে গিয়ে ওখানে ডাক্তার দেখাবো। আর ভেতরে আমি চলে গিয়েছিলাম বন্ধুরা, ভেতরে আমাকে ড্রেসিং করেছে, ডাক্তার চেক আপ করেছে, ইঞ্জেকশান দিয়েছে, ওষুধ দিয়েছে, আর মাথায় ওষুধ লাগিয়ে দিয়েছে। সমস্ত কিছু করার পর তারপরে আমি এমার্জেন্সির থেকে বেরিয়েছি। আর ওখানে এমার্জেন্সি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কেয়ার করে। কিন্তু ওরা একটা জিনিস ভুল করেছে, ওরা আমাকে অ্যান্টিবায়োটিকটা দেয়নি, যেই কারণে আমার মুখটা বীভৎসভাবে ফুলে গিয়েছিল। আর এর জন্য আমি আবার পরে বাইরের থেকে ডাক্তার দেখিয়েছিলাম। যাই হোক, সেটা পরের কথা। এখন আমি বাড়িতে যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ এমার্জেন্সিতে কতটা ভিড়। আস্তে আস্তে এমার্জেন্সিতে প্রচুর পেশেন্ট আসছে। আর পাশে কিন্তু আউটডোর আছে, আমি আউটডোরে যাইনি কারণ এমার্জেন্সিতে যাওয়াটা দরকার ছিল। আর এই দেখো মলম দিয়ে আমাকে কি করে দিয়েছে দেখতেই পাচ্ছ। এখন না বোঝা যাচ্ছে না যে আমার কতটা পুড়েছে, কিন্তু আস্তে আস্তে বাড়িতে আসার পরে বোঝা যাচ্ছিল যে আমার কতটা পুড়েছে। পোড়ার জায়গার ক্ষতস্থানটা আস্তে আস্তে বাড়তে থাকছিল। যাই হোক, বাড়িতে এসে তোমাদের দাদাভাই আমাকে পরে আবার ড্রেসিং করে দেবে, যেহেতু ধুলোবালি থেকে যাব আর চারিদিকে ধুলোবালিও আছে এই কারণে। আর এরই মধ্যে আমার একটা পার্সেল আজকেই আসতে হবে, সেই পার্সেলটা চলে এসেছে। তোমাদের দাদাভাই এটা আমার জন্য অর্ডার দিয়েছিল। আর এটার মধ্যে কি আছে চলো তোমাদের দাদাভাই খুলে দেখাক। প্রচুর পরিমাণে এটা ট্রেন্ডিং চলছে, প্রচুর পরিমাণে এটা চলছে, কাজেই আমি একটু মেখে দেখি এটা মেখে সত্যি উপকার পাওয়া যায় কি না। আমার এত পরিমাণে চুল উঠছে বন্ধুরা, কি বলবো, প্রচুর পরিমাণে চুল উঠছে দেখেই তোমাদের দাদাভাই বলল ঠিক আছে তাহলে তুমিও একটা অর্ডার দাও। দেখো, হ্যাঁ বন্ধুরা, আদিবাসী হেয়ার অয়েল, এটা বলে প্রচুর ভালো, এতে চুল লম্বা হয়, ঘন হয়। আমার চুল লম্বা ঘনর দরকার নেই, আমার চুল যে পরিমাণে উঠছে সেটুকু ওঠা বন্ধ হলেই হবে। আর তোমাদের দাদাভাইয়ের হাত থেকে বাবাই কিভাবে কেড়ে নিচ্ছে দেখো। কি বলবো বন্ধুরা, এত পরিমাণে দুষ্টুমি বেড়েছে বাবা, এর বলার মতো না। আর এই দিকে দেখো, এই যে আদিবাসী হেয়ার অয়েল, এখন জানি না এটা অরিজিনাল না ডুপ্লিকেট না কি বৃত্তান্ত, কিছু বলতে পারবো না। যাই হোক, এখন আমি স্নান করে আসব, তারপরে খাওয়া দাওয়া করব। স্নান আমার করা হয়ে গেছে বন্ধুরা, আমি বসতে পারছি না যন্ত্রণার জন্য।
আর তোমাদের বাবাই সোনার তো দুষ্টুমি আছেই। এখন তোমাদের দাদাভাই আমাকে না খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আর প্রচুর পরিমাণে আমার পাশে থাকে, যে কারণে আমার জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন আমি সেই ঝড়টা ঠিক সামলে নিতে পারি। আর এটা এমনই একটা ঝড় এসেছে বন্ধুরা, কি বলবো, এত বড় অ্যাক্সিডেন্ট গেছে আমার জীবনে। নিজের লোকদের অনেকের অনেক কটূক্তি শুনতে হয়, আবার অনেকে ভালোভাবে বলে, অনেকে ভালোভাবে নেয়, অনেকে খারাপভাবে নেয়। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে তোমাদের দাদা ভাইয়ের সাপোর্টটা কিন্তু আমি ভীষণভাবে পাই। আর আমার বাবা তো ভিডিও কলে আমাকে দেখে কান্নাই করে দিয়েছে। শ্বশুরমশাইও ফোন করে করে খোঁজ নিচ্ছে, আর আমার বোনরাও খোঁজ নিচ্ছে। যাই হোক, এখন পাশে কাউকেই পাচ্ছি না, যেহেতু আমি অনেকটাই দূরে আছি। আর যত্ন আত্মি বলো, ঘর অগোছালো বলো, সমস্ত কিছুই তোমাদের দাদা ভাইয়ের করতে হচ্ছে। রান্না থেকে শুরু করে বাসন মাজা সবই তোমাদের দাদা ভাইয়ের করতে হচ্ছে। সত্যি আমি ভীষণ লাকি তোমার দাদা ভাইয়ের মতো একজন জীবনসঙ্গী পেয়ে। আর কি বলবো, কিভাবে জ্বালাচ্ছে বাবাই, দেখো আমার মাথায় এত যন্ত্রণা হচ্ছে আর ও ভীষণ পরিমাণে জ্বালাচ্ছে। এখন তোমাদের দাদা ভাই রাত্রেবেলায় আমাকে ড্রেসিং করে দিচ্ছে, আর আমার মনে হচ্ছে পুরো পৃথিবীটা কেঁপে উঠছে, দুলে উঠছে। আমার মাথায় এত পরিমাণে লাগছে আমি বলে বোঝাতে পারবো না। দেখো মুখটা কিভাবে ফুলে গেছে, দেখেছো তোমরা? এখন ড্রেসিং করা প্রায় হয়ে গেছে, এটা শুকিয়ে গেলে তারপরে মলম দিয়ে দেবে তোমাদের দাদা ভাই। এইভাবে আমার দুর্বিষহ দিনটা কাটলো বন্ধুরা। এরকম ক্ষতি বা এরকম দুর্ঘটনা যেন কারোর সাথে না ঘটে, আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। সবার দিনটা যেন ভালোই কাটে। আমি ঘুম থেকে উঠেও ভাবতে পারিনি যে আমার সাথে এত বড় কিছু একটা হয়ে যেতে পারে, এই রকম অঘটন ঘটবে আমার সাথে আমি কল্পনাও করতে পারিনি। এখন আমার এই পোড়া মুখটা নিয়েই জীবন কাটাতে হবে। এখন জানি না আমি আমার কপালের এই দাগটা ওঠাতে পারবো কি না। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি এখন মা, আমার সন্তানকে আমার দেখভাল করতে হবে। যতই শরীর খারাপ থাকুক না কেন, ও তো বাচ্চা, ও তো কিছু বোঝে না, ও জ্বালাবে, দুষ্টুমি করবে। আর এখানে ওকে দেখার মতো কেউ নেই, বাড়িতে থাকলেও দেখার মতো কেউ নেই, কারণ শাশুড়িও নেই, মাও নেই। ছোটো বোনটা আসলে ওই যা একটু দেখে, তাছাড়া তো দেখাশোনা করার কেউ নেই। আর এখানে তোমাদের দাদাভাই দেখাশোনা করছে, রান্নাবান্না করছে, সব কিছুই করছে। এইভাবেই কাটছে আমার দিনটা বন্ধুরা। তোমরাও জানতে পারলে আমার কি হয়েছে। আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। আজকের মতো তাহলে আমি আমার ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে অন্য ভিডিও নিয়ে চলে আসবো।